This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই সরকার সংবিধান অনুযায়ী অবৈধ, তার মানে ভারতীয় মিডিয়াকে যে এতদিন গাল দিল, আমরা যে বললাম এটা অবৈধ, সরকারটাই অবৈধ, এইভাবে হয় না, এটা রেভলিউশন নয়, ইভেন এটা অভ্যুত্থানও হতে পারে না। তাহলে কিন্তু এই 5 মাস অবৈধভাবে তারা যে হত্যাকাণ্ডগুলো ঘটালো, তারা যে অসংখ্য হিন্দুদের বাস্তুচ্যুত করলো, মারলো, চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা বিচারে তাকে দিনের পর দিন জেলে পচিয়ে মারছে, অনেক সাংবাদিককে গ্রেপ্তার করেছে, এই সমস্ত তাহলে বিচার কে হবে, কিভাবে হবে? তারও তো একটা প্রোক্লেমেশন থাকা দরকার। প্রোক্লেমেশনস কি আসবে না আসবে সেটা তো দেখব, তার আগে একটা কি বলবো, প্রোক্লেমেশনস নয়, একটা এক ধরনের বৈপ্লবিক কর্মসূচিতে যেটা হয়েছে, সমস্ত সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। ওই অগ্নিকাণ্ডের জেরে বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, সমস্ত নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাতিল করেছে, বাতিল ইউনূস সরকারের সমস্ত সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রোক্লেমেশনসের আগে, এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সচিবালয়ে প্রবেশে বাধা। 31শে ডিসেম্বরে প্রোক্লেমেশনের আগে যারা মানুষের কাছে খবর পৌঁছে দেন, সে পক্ষের খবর হোক বা হচ্ছে সার্জিস আলমের বক্তব্য বা হাসনাত আবদুল্লার মতো সর্বজ্ঞানী মহাপণ্ডিত এবং হচ্ছে সর্বকালের সেরা মূর্খ, যেভাবেই আপনারা দেখেন, তিনি বলেছেন যে এই সমস্ত সাংবাদিকতা বা এগুলো ফ্যাক্ট বেস নয়, সব প্রোপাগান্ডা বেস সাংবাদিকতা। 31শে ডিসেম্বর 2003 বাগদাদ নাইট ক্লাবে বিস্ফোরণ, টোটাল মৃত্যু 21। 2016 এগেন অন বাগদাদ 25 জন, এবং ভেরি রিসেন্ট 2016তে এগেন ইস্তাম্বুলে সেদিন হলো 39 জনের মৃত্যু। তো সুতরাং এবার চোরে চোরে মাসুদ ভাই নাকি ধর্মে ধর্মে অন্য কিছু জানি না, 31শে ডিসেম্বর নিয়ে এই যে 31শে ডিসেম্বরটাই কেন, সেটার পেছনে কি এই জাতীয় কিছু আছে, থাকতে পারে? আমার তো পিলে চমকে উঠছে, অ্যাবসলিউটলি আমার পিলে চমকে উঠছে। আপনি যেসব বিস্ফোরণের কথা বলছেন, যে সমস্ত পবিত্র জায়গাতে, সেখানে এতজন মানুষের মৃত্যু, আর আপনি বলছেন বিপ্লব। এরপর এই বক্তব্য শুনে কালকেই যদি হাসনাত আবার হয়তো পোস্ট করে বসবে, বিপ্লবের রক্তপাত অনিবার্য। আমি আপনাদের শোতেই যখন প্রথম বাংলাদেশের ঘটনাটা ঘটেছিল, তখনই আমি ইঙ্গিত করেছিলাম যে এই যে মানে বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা অ্যাকচুয়ালি গিয়ে সেটা হয়ে দাঁড়াবে আরও স্প্রিংয়ের মতো একটা ঘটনা হয়ে দাঁড়াবে, সেটা আমি বলেছিলাম। এবং সেরকম আজকেও আমি একটা প্রেডিকশন করে যাচ্ছি 31শে ডিসেম্বরটাকে নিয়ে। ওয়াই 31শে ডিসেম্বর? কারণ সেই সময়টা সমস্ত পৃথিবী, সমস্ত বিশ্ব তাদের বিভিন্ন উদযাপন করতে থাকবে, এবং সেই সময় দিনটাকে যদি টার্গেট করা হয়, এবং সেটা তখন একটা সফট টার্গেট হিসেবে হয়ে দাঁড়াবে, এবং সেটা না হওয়ার মতো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। কারণ এই মুহূর্তে বাংলাদেশে যারা তত্ত্বাবধায়ক সরকারে আছে, তাদের অবস্থা খুবই খুবই ফ্র্যাজাইল কন্ডিশনে আছে। কারণ আমরা গত 1 মাসের ঘটনা পরম্পরাগুলো যদি দেখি, আমরা দেখতে পাই যে বাংলাদেশে তারা যারা বলছিল পাকিস্তান থেকে সাপোর্ট, চায়না থেকে সাপোর্ট, এই জিনিসগুলো, এবার আমরা গত 1 মাসে দেখেছি যে পাকিস্তানের তেহরিকে তালিবান পাকিস্তান, তারা পাকিস্তানে অ্যাটাক করছে, এবং পাকিস্তান এই মুহূর্তে তাদের ওয়েস্টার্ন ফ্রন্টে এনগেজ, তারা আফগানিস্তানে তাদের এয়ার স্ট্রাইক করতে হচ্ছে, এবং তারা ওয়েস্টার্ন ফ্রন্টে এনগেজ। ফলে তারা এই মুহূর্তে বাংলাদেশকে যে সাপোর্টটা, যে ইউনিট সরকার বা বর্তমানে যারা আমি সোকল তত্ত্বাবধায়ক সরকার, বা যারা অ্যাকচুয়াল আমি বলবো ভারত বিরোধী সরকার, যারা ভেবেছিল যে পাকিস্তান থেকে সাপোর্টটা পাবে, সেটা এই মুহূর্তে তারা পাচ্ছে না। দ্বিতীয়ত, এইটা কি সত্য? আজকে আমরা সকালবেলা একটা পোস্ট আওয়ামী লীগের পেজ থেকে, ভেরিফাইড পেজ থেকে এসছে, চট্টগ্রাম বন্দরে জাহাজ বোঝাই পাক বিস্ফোরক, সন্ত্রাসীদের হাতে অস্ত্র পৌঁছে দিতে তৎপর আইএসআই। শনিবার এক স্যান্ডেলে এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে আওয়ামী লীগ। গতকালের এটা আমরা আসার পর আমরা দেখেছি, ভারতের সন্ত্রাস ছড়ানোর চক করছে বাংলাদেশ। জানানো হয়েছে গত 21শে ডিসেম্বর পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছে সিসমিক ইমালসান নামে এই বিস্ফোরকগুলি যে কোনো নির্মাণকে ধ্বংস করতে পারে, তাহলে তো পাকিস্তান এগুলো সহযোগিতা করছে। অ্যাবসলিউটলি সেই সহযোগিতা করছিল, কিন্তু এগেন আমি যেটা বললাম যে এই মুহূর্তে পাকিস্তান যেহেতু ওয়েস্টার্ন ফ্রন্টে এনগেজ হয়ে গেছে,
এবং আমি পরবর্তীতে বলতে চাচ্ছিলাম যে গত সপ্তাহে আমাদের অজিত ডোভাল সাহেব চায়না ভিজিট ছিল এবং সেটা কিন্তু প্ল্যান ছিল না, সেটা হঠাৎ করে হয়েছে এবং ওখানে গিয়ে ফরেন মিনিস্টারের সঙ্গে তিনি ভিজিট করে এসেছেন। ফলে চায়নার সাপোর্ট সব এই যে ইউনিশ সরকারের যে সমস্ত দিকগুলো ওনারা ভেবেছিলেন যে যেসব করে তারা একটা এই তত্ত্বাবধায়ক সরকারটাকে কন্টিনিউ করে যাবেন এবং একটা ভারত বিরোধী প্রোপাগান্ডা চালিয়ে তারা জনমানুষকে খেপিয়ে তারা যেভাবে হোক তারা সরকারে থেকে যাবেন বা পাওয়ারটা কন্টিনিউ করবেন, সেটা ওনাদের কাছে হচ্ছে না এবং তাদের গোদের ওপর বিষ ফোড়ার মতো হয়ে দাঁড়িয়েছে আরাকান আর্মির ব্যাপারটা। ফলে এই মুহূর্তে বলতে গেলে যে ইউনিশ আর কে স্যার যেটা বললেন যে ইউনিশ সাহেবের কে মানে সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে, কিন্তু উনি সেটা বাংলাদেশে দেখাবেন না, উনি সেটা ব্যাক টু প্যাভিলিয়ন আমেরিকায় গিয়ে দেখাবেন এবং তার জন্য ওনার একটা সেফ এসকেপ রুট চাই। এবং আমার মনে হয় যে এই সেফ এসকেপ রুট তৈরি করার জন্যই এই কখনো 31শে ডিসেম্বর হচ্ছে, কখনো বা তারপরে একটা কিছু হবে হয়ে তারপর হবে। কারণ এই মুহূর্তে ভেতরে বাইরে সব দিক থেকেই আমি ইন্টারন্যাশনাল জিনিসগুলো বললাম যে পাকিস্তান থেকে পাচ্ছে না, চায়না থেকে পাচ্ছে না, বার্মার ওদের ইস্টার্ন ফ্রন্ট ওরা এনগেজ হয়ে আছে এবং অভ্যন্তরীণ থেকেও প্রতিটা ইভেন জামাত যাদের ভরসায় এই জিনিসটা ওরা করেছিল তারাও এই মুহূর্তে চাইছে না যে এই তত্ত্বাবধায়ক সরকার কন্টিনিউ করুক, কারণ তারাও চাইছে একটা ইলেকশন আসুক। কারণ জামাত হোক বা বিএনপি হোক তারা চেয়েছিল যে এই অভ্যুত্থানের মাধ্যমে ওরা সরকারে যাবে, ওরা যেতে পারছে না এবং এই সমস্ত সোকল যারা তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা আছে তারা সমস্ত ক্ষমতাটা ভোগ করছে এবং যেটা না জামাত সহ্য করতে পারছে, না বিএনপি সহ্য করতে পারছে, না জাতীয় লীগ সহ্য করতে পারছে এবং ফলে তারাও চাইছে যে একটা ইলেকশন খুব তাড়াতাড়ি হোক। ফলে এই মুহূর্তে খুবই ফ্র্যাজাইল কন্ডিশনে আছে ডক্টর ইউনিশ এবং সেই থেকেই এই সমস্ত সোকল ভাওতাবাজি